Hallelujah, Joy Jishu. Let us pray before we start today's sermon. Thank you, Jesus. Thank you, Jesus, for everything that you have given in our life, Father. Thank you for your abundant grace. Thank you for your everything that you have provided in our life. Thank you for saving us from many dangers in our life in past weeks, Father. Thank you that you have been for us every time whenever we need it, Father. Thank you once again that you have given me the opportunity to speak few words of yours, Father. I am unworthy, but still you touch my mouth, and not me, but you speak and help us to understand what you want to tell us today so that we can follow that in our life and glorify your name. Be with us. In the precious name of Jesus we pray. Amen. So friends, what we are learning from last week is about being grateful. So in last session we have learnt about what are the things that deter us from being grateful. আমরা গত সপ্তাহে কৃতজ্ঞতা নিয়ে আমরা শুনছিলাম। সেই কৃতজ্ঞতার মধ্যে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো কি কোন কারণে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। What are the reasons for which we do not be grateful to others? ঈশ্বরের কাছে হোক বা অন্য মানুষের কাছে হোক আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। তার কয়েকটা কারণ হলো, the first one is self righteousness, অর্থাৎ I deserve this, the mentality that I deserve this, hence I need not be grateful to anybody. অর্থাৎ আমার এটা প্রাপ্য, এটা আমি পাবই, যা কিছু করেছি এটা আমার কৃতিত্ব, যা কিছু করেছি এটা আমার ক্ষমতা, আমার জোরের কারণে করেছি বা পেয়েছি, সেই কারণে আমরা কি করতে চাই না, আমরা অপরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই না বা ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই না। The next one is forgetfulness, that we forget that whatever blessings we have received from God or whatever favor we have received from other people, we tend to forget that. আমরা সেটা ভুলে যাই কি অপর মানুষ আমাদের জন্য কি করেছে বা ঈশ্বর আমাদের জন্য কি করেছেন, সেই বিষয়টা আমরা ভুলে যাই, আমরা সেটা মনে রাখতে চাই না বা মনে রাখি না। We fail to give honor to whom it is due, যার কৃতিত্ব, যার এটা পাওনা, যার প্রাপ্য, যার কারণে আমরা সেটা পেয়ে থাকি, আমরা সেটা মনে রাখি না, আমরা সেটা ভুলে যাই। The third one is commonness, অর্থাৎ it is common to everybody, it is provided to everybody, it is available for everybody, then why we should be grateful? এই বিষয়টা, এই মানসিকতা যখন আমাদের মধ্যে আসে তখন আমরা কি করি, আমরা সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি না। And the fourth one is discontentment, অর্থাৎ সেই অতৃপ্ত চিন্তা, অতৃপ্ত ভাব যেটা আমাদের হৃদয়ের মধ্যে থাকে, কি যা কিছু আমরা পাচ্ছি আমরা সবসময় ভাবছি কি এটা যথেষ্ট নয়, আরও কিছু বেশি পেলে ভালো হতো। এই মানসিকতার জন্যে আমাদের হৃদয় কখনো স্যাটিসফাইড হয় না, কখনো আমরা তৃপ্ত হই না, সেই জন্য আমরা সবসময় চাই কি যা কিছু পাচ্ছি সেটা কিন্তু যথেষ্ট নয়, আরও পেলে ভালো হতো। এই মানসিকতা যখন আমার হৃদয়ের মধ্যে থাকবে তখন আমার হৃদয়ের মধ্যে থেকে কি থাকবে না, সেই গ্রেটফুলনেসটা অর্থাৎ সেই কৃতজ্ঞতা ভাব সেটা থাকবে না। তো আমরা দেখেছিলাম কি এই কৃতজ্ঞতা ভাব আমাদের আনতে হবে যখন ঈশ্বর আমার হৃদয়ের মধ্যে আছেন, যখন আমি ঈশ্বরকে বিশ্বাস করি সম্পূর্ণভাবে, যখন আমি এটা মেনে নিচ্ছি কি হ্যাঁ প্রভু যিশুই, প্রভু ঈশ্বরই, তিনি শুধু আমাকে যা কিছু এই জগতে আছে, যা কিছু আমার জীবনে হয়েছে, যা কিছু আমি পাচ্ছি, যা কিছু আমি পেয়ে থাকি, সেগুলো ঈশ্বর আমাকে দিয়েছেন। যতক্ষণ না এই বিশ্বাস আমার হৃদয়ের মধ্যে থাকবে, যতক্ষণ ঈশ্বর আমার মধ্যে হৃদয়ে থাকবেন, যতক্ষণ না থাকবেন ততক্ষণ আমরা এই কৃতজ্ঞতা ভাব আমাদের হৃদয়ের মধ্যে থাকবে না। Today we are going to discuss what is gratefulness, what is the actual meaning of gratefulness, কৃতজ্ঞতা ভাবটা কি, কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা কি। Now gratefulness prioritize the giver than the gift, অর্থাৎ কৃতজ্ঞতা
ভাব বা কৃতজ্ঞতা হলো আমরা কাকে প্রাধান্য দেব? আমরা যে আমাকে দিচ্ছে আমি তাকে প্রাধান্য দেব, যেই জিনিসটা পাচ্ছি সেই বিষয়টাকে নয়। যিনি আমাকে দিচ্ছেন, যিনি আমার দাতা, তাকে আমি বেশি প্রাধান্য দেব। আমি সেই বিষয় নিয়ে প্রাধান্য দেব না, সেই বিষয়কে আমি প্রাধান্য দেব না যেটা আমি পাচ্ছি। দ্য স্যামারিটান ডিড দ্যাট। আমরা দেখেছিলাম সেই কুষ্ঠরোগীদের বিষয়, 10 জনের মধ্যে একজন শুধু ফিরে এসেছিল, সেই সমরীয় বিষয় এখানে বলছে। He went to Jesus to thank him first before going to priest for clearance, which should have been done as per rituals. অর্থাৎ সেই যে কুষ্ঠরোগী ছিল, যে সমরীয় ছিল, সে যখন বুঝতে পারলো কি সে সুস্থ হয়েছে, সে সবচেয়ে প্রথমে প্রভু যিশুর কাছে ফিরে গেছিল, সেই যাজকের কাছে না গিয়ে। আগে সেই যাজকের কাছে না গিয়ে সে প্রভু যিশুর কাছে ধন্যবাদ দেওয়ার কারণে ফিরে গেছিল। কারণ সেই সময় যারা কুষ্ঠরোগ থেকে সুস্থ হতো, তাদের একটা অ্যাপ্রুভাল দরকার ছিল যাজকদের কাছ থেকে। যাজক দেখে তাদের বলবে কি হ্যাঁ তোমরা সম্পূর্ণ সুস্থ হয়েছো, তোমরা এখন সমাজে থাকতে পারো। সেই অ্যাপ্রুভালটা নেওয়ার আগেই সে বুঝতে পেরেছিল কি সে সুস্থ হয়েছে, সে দেখতে পেরেছিল, সে অনুভব করেছিল কি সে সুস্থ হয়েছে তার প্রার্থনার মাধ্যমে, প্রভু যিশুর আশীর্বাদের মাধ্যমে। সেই কারণে সে কি করেছিল, সেটা অ্যাকনলেজ করেছিল, আর সে প্রভু যিশুর কাছে আবার ফিরে গেছিল। প্রথম যে বিষয় সে বেছে নিয়েছিল সেটা হলো প্রভু যিশুর কাছে ফিরে এসে তাকে কৃতজ্ঞতা জানানোর, তাকে ধন্যবাদ জানানোর। সেই বিষয়টাকে, যে সমাজের অ্যাপ্রুভাল, সোসাইটি অ্যাপ্রুভাল ওয়াজ নট দ্যাট মাচ mattered to him. The first matter to him was to give thanks to God, thanks to Jesus. আমরা কতজন এইভাবে ব্যবহার করে থাকি আমাদের জীবনে? আমরা জগতের বিষয়ে বেশি প্রাধান্য দিই না প্রভু যিশুর বিষয়ে বেশি প্রাধান্য দিই? আমরা যে আমাকে দিচ্ছে, যার মাধ্যমে আমি পাচ্ছি, আমি তাকে প্রাধান্য দিই না যে বিষয়টা আমি পাচ্ছি আমি তাকে প্রাধান্য দিই? ইট ইজ লাইক আ চাইল্ড রিসিভিং আ গিফট। একজন শিশু যার এখনো সেই পরিপক্কতা আসেনি, দ্য চাইল্ড, হি হ্যাজ নট ম্যাচিওর, হি ডোন্ট নো হাউ টু react to certain things. When a child receiving gifts enjoys with it without thanking, যখন শিশু বয়সে, শিশুরা তো জানে না এই ধন্যবাদ দেওয়ার বিষয়, এই বিষয়গুলো কি কৃতজ্ঞতা কাউকে জানাতে হবে, তো তারা কি করে, যখন তারা গিফট পায় তারা গিফট নিয়ে মেতে থাকে। যে দিচ্ছে তাকে গিফটটা এনে, ঠিক আছে ওকে সে দিয়েছে, কিন্তু সে গিফটটা নিয়ে মেতে থাকে, তাকে যা গিফট দিয়েছে তাকে সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। আমরা যারা এইভাবে ব্যবহার করে থাকি আমাদের জীবনে, আমাদেরও আধ্যাত্মিক জীবনে বৃদ্ধি পাওয়ার প্রয়োজন আছে। আমরা যদি এইভাবে ব্যবহার করে থাকি কি আমরা পাচ্ছি সেই বিষয় নিয়ে আমি মেতে আছি বেশি, যে আমাকে দিচ্ছে তার বিষয়ে আমি চিন্তা করছি না, তাকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি না, তার মানে আমাদের আধ্যাত্মিক জীবন এখন শিশুর ন্যায়, আমরা এখনো সেই পরিপক্কতা অর্জন করিনি। It is easier for a person to enjoy the moment rather than come back and give thanks. এটা খুবই সহজ বিষয় যে আমি কোনো বস্তু পেলাম, আমি কোনো গিফট পেলাম, তখন আমি সেই গিফটের মধ্যে মেতে থাকব, তাকে আমি এনজয় করব, আর আমি যে আমাকে দিয়েছে আমি তাকে কি করব না, তাকে ঘুরে গিয়ে আমি তাকে ধন্যবাদ দেব না। সেটা খুবই সহজ বিষয়, কিন্তু আমাদের প্রয়োজন আছে যে আমরা পরিপক্ক বিশ্বাসী হই। We
have to be a mature Christian. Whatever required from us, we have to deliver that. That we have to be grateful to the person who is giving that thing to us. We have to be grateful to God who is providing everything to us. We should not concentrate more on the things that we are getting. We should concentrate more on what is God's will in our life. We should be grateful to God for what He has given in our life. The Samaritan set aside his personal pleasure. তার যে খুশি ছিল, সেই মুহূর্তে যে খুশি ছিল, অবশ্যই সে খুশি হয়েছিল, কিন্তু সে অন্য কোনো মানুষের কাছে গিয়ে সে আনন্দটা প্রকাশ করা বা সে অ্যাপ্রুভালটা পাওয়া যাজকের কাছ থেকে, সেটাকে প্রাধান্য না দিয়ে সে খুশি হয়েছিল অন্তর থেকে। তার পরিপক্কতার মধ্যে দিয়ে সে দেখিয়েছিল কি না, আমি এতদিন ধরে আমি এত রোগগ্রস্ত ছিলাম, কিন্তু এতদিন পরে ঈশ্বর আমাকে সুস্থ করেছেন। আমি ঈশ্বরকে কি করি? ঈশ্বরের কাছে গিয়ে ধন্যবাদ দিই, ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সেই বিষয়টা সে বেছে নিয়েছিল। হি ওয়েন্ট ব্যাক টু প্রেজ গড। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য, ঈশ্বরকে গৌরব করার জন্য সে আবার প্রভু যিশুর কাছে ফিরে গিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছিল। সো হি ডিড ইট সিগনিফিকেন্টলি। How he did it significantly. How he expressed his gratefulness to God. He personally came back. Personally, he has did it. He personally came back to Jesus. He explicitly praised God in loud voice. উচ্চস্বরে ঈশ্বরের তিনি কি করেছিলেন? সে কি করেছিল? ধন্যবাদ দিয়েছিল, ঈশ্বরকে গৌরব করেছিল। Promptly he saw and he come back in front of everybody. He acknowledged that God has given him the healing. God has healed him. That's why he came back to Jesus to express his gratefulness. Always delight on the presence and the goodness of the giver. Always delight on the presence and goodness of the giver. আমাদের প্রয়োজন আছে কি আমরা যেন সব সময় যে ঈশ্বর আমাদের দিয়েছেন তার যে ভালো বিষয় আছে, তার যে উপস্থিতি আছে, তার মধ্যে যেন আমরা আনন্দ করি। The gift would not last, but giver will always be there for us to sustain us. যে দানগুলো আমরা পাচ্ছি সেগুলো চিরস্থায়ী নয়, কিন্তু যে তিনি দান করছেন প্রভু যিশু, তিনি সদা সর্বদা তিনি আমাদের সাথে আছেন, আর যা কিছু প্রয়োজন হবে তিনি আমাদের জুগিয়ে দেবেন। আমেন। এই বিশ্বাস আমাদের মধ্যে থাকার প্রয়োজন আছে, তখনই আমরা পরিপক্ক বিশ্বাসী হওয়ার পরিচয় দিতে পারি। The next, what is gratefulness? Gratefulness is glorifying God, the giver. যে কৃতজ্ঞতা হলো কি? ঈশ্বরকে উচ্চীকৃত করা, ঈশ্বরকে গৌরব করা, যিনি আমাকে দিচ্ছেন তাকে গৌরব করা। When we thank God, we testify to His goodness and loving kindness. যখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমরা তার মাধ্যমে আমরা এটা সাক্ষ্য দিয়ে থাকি কি হ্যাঁ, ঈশ্বর ভালো, ঈশ্বর মঙ্গলময়, আর ঈশ্বর দয়ালু। We give Him credit and honor for the benefits that we enjoy. আমরা যখন ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার মাধ্যমে আমরা তাকে সেই কৃতিত্ব, সেই সম্মান দিয়ে থাকি, সেই কারণে, যে কারণে মানে কি তিনি আমাকে যেই বিষয়বস্তু তিনি আমাকে দিয়েছেন, তিনি যা কিছু আমাকে দিচ্ছেন, তার জন্যে আমরা ঈশ্বরকে যখন কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার মাধ্যমে আমরা এটা সাক্ষ্য দিয়ে থাকি কি আমরা তাকে সেই কৃতিত্ব দিচ্ছি, সেই সম্মান দিচ্ছি। We are encouraging people to turn to God and trust Him for their needs and desire. যখন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার মাধ্যমে আমরা অপর মানুষকে সেই উৎসাহ দিচ্ছি যাতে তারা, যারা ঈশ্বরের পথ থেকে সরে গেছে, ঈশ্বরের পথ থেকে ঘুরে গেছে, তারা যেন আবার ঈশ্বরের পথে যেন ফিরে আসে, ঈশ্বরকে যেন আবার বিশ্বাস করে, যা কিছু তাদের প্রয়োজন আছে, যা কিছু তাদের ইচ্ছা আছে, যা কিছু তাদের কামনা আছে, সেটা
যেন ঈশ্বরের ওপরে যেন ভরসা করে এগিয়ে যেতে পারে, সেই বিষয় নিয়ে আমরা উৎসাহিত করছি যখন আমরা ঈশ্বরকে সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। Every time we give the credit to God for any blessings or good experiences, we are actually witnessing for the God. আমরা যখন ঈশ্বরকে কৃতিত্ব দিচ্ছি, যা কিছু আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটছে, যা কিছু অনুভব আমরা পাচ্ছি, যা কিছু আশীর্বাদ আমরা পাচ্ছি, তার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি প্রকৃতভাবে আমরা কি করছি? ঈশ্বরের সাক্ষ্য দিচ্ছি, ঈশ্বরের সাক্ষ্য বহন করছি অপর মানুষের কাছে। When we fail to give thanks to God and to His instruments, we are actually robbing Him the credit and honor due to them. আর যখন আমরা ঈশ্বরকে সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি না, তখন আমরা অ্যাকচুয়ালি তার যে কৃতিত্ব আছে সেটা আমরা চুরি করছি। We declare His power, His wisdom and His love before the world. যখন আমরা তাকে কৃতিত্ব দিচ্ছি, যখন আমরা তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার মাধ্যমে আমরা সেটা ডিক্লেয়ার করছি, আমরা সেটা ঘোষণা করছি কি তার শক্তি, তার বুদ্ধি, তার ভালোবাসা এই পৃথিবীর কাছে। We declare the reality of His presence and His existence. আমরা এই সাক্ষ্য বহন করছি কি হ্যাঁ, প্রভু যিশু আছেন, তিনি চিরকাল আছেন, ঈশ্বর সর্বদা সদা সর্বদা তিনি আমার সাথে আছেন। আমেন। এই সাক্ষ্য আমরা বহন করছি অপর মানুষের কাছে যখন আমরা ঈশ্বরকে সে কৃতিত্ব দিচ্ছি, কার মাধ্যমে? কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে। We acknowledge that He is the power behind all those success. যখন আমরা ঈশ্বরকে সে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তার মাধ্যমে আমরা সেটা অনুভব করছি, সেটা আমরা মানছি, সেটা আমরা মেনে নিচ্ছি কি হ্যাঁ, যা কিছু আমার জীবনে আমি পেয়েছি, যা কিছু সাফল্য আমি আমার জীবনে পেয়েছি, তার পেছনে কারণ আছে ঈশ্বরের শক্তি। Gratefulness results to greater blessings from God. যখন আমরা কৃতজ্ঞ থাকি, তখন ঈশ্বর আরো আমাদের কি করেন? আশীর্বাদ করেন। After the Samaritan expressed his gratefulness to God, Jesus declared that his faith has made him well. যখন যে সমরীয় যখন সে ফিরে এসেছিল প্রভু যিশুর কাছে বলতে কি হ্যাঁ, কি আমি সুস্থ হয়েছি প্রভু যিশু, তোমার গৌরব হোক, তখন প্রভু যিশু বলেছিলেন কি তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। The other 9 were simply cleansed, but physically. যারা অপর যে 9 জন ছিল তারা হয়তো তারা শারীরিকভাবে সুস্থ হয়েছিল, কিন্তু শুধুমাত্র সমরীয় সে শারীরিকভাবেও সুস্থ হয়েছিল, সে আত্মিকভাবেও সে সুস্থ হয়েছিল, তৃপ্ত হয়েছিল। People who made a daily and or frequent habit of being thankful were not only more joyful, they are healthier, less stressed, more optimistic and more likely to help others. যেই মানুষগুলোর জীবনে, যেই মানুষরা যেভাবে জীবনযাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঈশ্বরের প্রতি, ধন্যবাদ জ্ঞাপন করে ঈশ্বরের প্রতি, তারা শুধুমাত্র আনন্দিত হয় না তাদের জীবনে, তারা সুস্থ হয়, তাদের জীবনে সেই উদ্বিগ্নতা থাকে না, তারা আশাবাদী হয়, আর তারা প্রস্তুত থাকে অপর মানুষকে সেবা করার জন্য। Since gratefulness gives priority to God and glorifies Him, He would not hesitate to continue blessing our life. যখন কৃতজ্ঞতার বিষয় আমাদের হৃদয়ের মধ্যে থাকবে, যখন ঈশ্বরকে আমরা প্রথম স্থান দেব আমাদের জীবনে, যখন ঈশ্বরকে আমাদের জীবন দ্বারা আমরা গৌরবান্বিত করব, তখন ঈশ্বর আমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। আমেন। Gratefulness is an evidence of God's stewardship too, and a good steward receives greater opportunities in life. কৃতজ্ঞতার মাধ্যমে আমরা এটা প্রমাণ করি কি আমরা ঈশ্বরের সেবক, আর যারা ঈশ্বরের ভালো সেবক হয় তারা জীবনে আরো বেশি সুযোগ পায় ঈশ্বরের সেবা করার জন্য, আরো আশীর্বাদ পাওয়ার জন্য। Gratefulness demonstrates faith in God. যখন আমরা ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তার মাধ্যমে আমরা
এটা নিদর্শন করে থাকি কি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। If we see 1 Thessalonians chapter 5 verse 16 to 18, প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 16 থেকে 18 পদ যদি আমরা দেখি, it is written that rejoice always, pray continually, give thanks in all circumstances, for this is God's will for you in Christ Jesus. এখানে বলছে সর্বদা আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, আর সব বিষয় ঈশ্বরকে ধন্যবাদ করো, কারণ এটাই হলো প্রভু যিশুর ইচ্ছা আমাদের জীবনে। When we thank God not only for the good things or person, we demonstrate our faith in God's goodness and wisdom. যখন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি, তার মাধ্যমে আমরা এটা নিদর্শন করে থাকি কি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, তা ঈশ্বরের মঙ্গল ভাবকে বিশ্বাস করি, ঈশ্বরের বুদ্ধিকে বিশ্বাস করি, ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করি। আমরা we believe that God's own way and time he will deliver his blessings to you and me. আর আমরা এটা বিশ্বাস করে থাকি কৃতজ্ঞতা জ্ঞাপন করার মাধ্যমে কি হ্যাঁ, ঈশ্বর আমাকে সবকিছু দিয়েছেন, আর ঈশ্বর নিজ সময় আর নিজে ভাবে তার পথে তিনি আমাকে সেই আশীর্বাদ তিনি আমার জীবনে দেবেন। In fact, every need and difficult situation is an opportunity to show his greatness and loving kindness. আমরা হয়তো ভাবি কি হ্যাঁ আমি ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কিন্তু আমাদের জীবনে কিছু হচ্ছে না কেন, কিছু পরিবর্তন হচ্ছে না কেন, কিছু ভালো কিছু হচ্ছে না কেন। কিন্তু আমাদের সবসময় এটা বিষয়টা মনে রাখতে হবে, যেই সময় আমরা কষ্টের মধ্যে পড়ব, যেই সময়ের মধ্যে আমাদের জীবনে চ্যালেঞ্জেস আসবে, যে সময় প্রতিকূল অবস্থা হবে আমাদের জীবনে, তখনই সেই সুযোগ যেখানে প্রভু ঈশ্বর, প্রভু যিশু তিনি আমাদের জীবনে সেই আশীর্বাদটা দেবেন। তখন তিনি তার মহৎ কার্য আমাদের জীবনের মধ্যে তিনি দেখাবেন। Hence we have to wait for God's kindness and greatness, because he is with us every second in our life. He is not leaving us, he will not leave us. Hence we have to be faithful to him, we have to trust more on him. আরো বেশি করে বিশ্বাস করতে হবে ঈশ্বরের প্রতি। আর ঈশ্বর যেটা চান কি হ্যাঁ আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, সেই সাক্ষ্য আমাদের বহন করতে হবে, পরিপক্ক বিশ্বাসী হতে হবে আমাদের। এটাই ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। Hence let's be grateful to God and the medium of God, যার মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে আশীর্বাদ আনছেন, তাদের কাছে যেন আমরা কৃতজ্ঞ হই। এটাই ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। Let us pray. Thank you, Jesus, for a wonderful word, Father. We have learned that what is gratefulness to us. Help us to be grateful. Help us not to steal any credit from others, Father. We acknowledge that in our life, that whatever we have received, whatever blessings we have received is from you, Father. You are the ultimate giver. Help us to concentrate, help us to prioritize more on you, Father, rather than the gifts. If we have not changed our mentality, help us to change our mentality so that we receive more blessings in you, Father. Help us to be in your path and gives us abundant blessings. In the precious name of Jesus we pray. Amen.